ঘরটা অগোছালো থাকলে আমাদের মেয়েদের মনে হয় একদমই ভালো লাগে না, আমরা মেয়েরা মনে একদমই পছন্দ করি না এটা। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। এই যে রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, আলু, শসা সব কেটে কুটে রেডি করে নিয়ে এবার আমি রান্নাটা বসিয়ে দিব। প্রথমে আমি ভর্তাটা করে নিব দেশি আলু, ছোটো ছোটো দেশি আলু দিয়ে। ভাতটা আমার হয়ে গেছে, ওই জন্য আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, যে সেদ্ধ করে আলুটা রেখেছিলাম ওটাও দিয়ে নিয়েছি। আলুটা ছিল দেশি আলু, ছোটো ছোটো। এই দেশি আলু টমেটোর ভর্তাটা কিন্তু খুবই দারুণ খেতে, খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে তো এক কথায় অসাধারণ। আমাদের ঘরে এই খাবারটা খুবই পছন্দ করে। আলু তো পছন্দ করে, দেশি ছোটো ছোটো আলুর ভর্তা হলে সাথে টমেটো হলে, এটা হচ্ছে দেশি টমেটো, তাহলে তো আর কোনো কথাই নেই, একতলা ভাত খাওয়া যায় এই ভর্তাটা দিয়ে। তারপর দিয়েছি একটু হলুদ গুঁড়া, লবণটা কিন্তু আগে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়া দিয়েছি একটু, আর জিরা গুঁড়া দিয়েছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি শুটকির তরকারি রান্না করব, ওখান থেকে অল্প আলু রেখে দিয়েছিলাম, শুটকি, শিম আর বেগুন দিয়ে রান্না করব বলে। তাই এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আলুটা একটু ভেজে নিয়েছি লবণ দিয়ে, যাতে লবণটা ভিতরে ঢোকে। তারপর শিমগুলো দিয়ে নিয়েছি, বেগুনটা একটু পরে দিব, এটা নরম যেহেতু। এই যে ভর্তাটা আমার হয়ে এসেছে, প্রায় টমেটোটাও গলে গিয়েছে। ভর্তাটা এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে তারপর আমি ধনেপাতা দিয়ে দিব। এই ভর্তাটার সাথে ধনেপাতাটা দিতেই হবে। তারপর এদিকে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি শুটকির তরকারির জন্য, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জলে দিয়েছি যাতে শিমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুটা তো সিদ্ধ করাই আছে। এই যে ভর্তাটা এখন আমি নামিয়ে নিব। ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে ভর্তাটা আমি নামিয়ে নিব, একটু নেড়েচেড়ে নিয়ে ভর্তাটা আমি নামিয়ে নিব। এদিকে শুটকির তরকারিটা কেমন হয়েছে দেখবো। ভালো করে কষিয়ে নিয়ে আমি এই যে বেগুনটাও দিয়ে দিব। তারপর কয়েকটা টমেটো রেখেছিলাম, এটাও দিয়ে নিয়েছি। এটা আবার ভালো করে একটু কষিয়ে নিব, বেগুনটা একটু নরম নরম হয়ে আসলে তারপর আমি জলটা দিয়ে দিব। এই যে ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবার আমি শুটকিটা দিয়ে দিব, তারপর জল দিয়ে দিব। শুটকিটা কিন্তু আমি বেজে নিয়েছি একটু করে তেলের মধ্যে, তারপর জলটা দিয়ে নিয়েছি। এবার আমার যে ওয়াল শোকেসটা আনা হয়েছিল ওই জন্য গোছানোর জন্য সব কিছু মুছে নিয়েছি। এই যে এটাও পরিষ্কার করে পেপার বিছিয়ে নিয়েছি। তারপর ভাতটা খেয়ে নিব, খিদে লেগে গেছে। ভাত খাওয়ার পর এটা গুছিয়ে নিব। এই যে ভাত খাওয়ার জন্য সব কিছু বেড়ে নিয়েছি, ভর্তা আর একটু শসা কেটে নিয়েছিলাম আর শুটকির তরকারি। গরম গরম ভাতের সাথে গরম গরম ভর্তাটা খেতে না খুবই মজা হয়েছে। গোছাতে গোছাতে আমার প্রায় সন্ধ্যা হয়ে যায়। এই যে গোছানো প্রায় শেষ। এটা আমি ভিডিও করেছি একেবারে সন্ধ্যার পরে। গুছিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি, ঘরটা মুছে নিয়েছি, ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে এসেছি। তারপর একটু রেস্ট করে নিয়েছি, তারপর ভিডিওটা করেছি। ভিডিওটা করার সময় যখন দেখলাম সব কিছু গোছানো হয়েছে, ভাবলাম চোপার কাভারটাও একটু চেঞ্জ করে নিই। এই যে চোপার কাভারগুলো আপনাদের দাদা অনলাইনে আনিয়েছিল, এগুলো একটু চেঞ্জ করে নিয়েছি। ভাবলাম চোপার কাভারটা যখন চেঞ্জ করে নিয়েছি তাহলে কুশন বালিশটা একটু চেঞ্জ করে নিই। এই শোকেসটা এখনও গোছানো হয় না, এটার আয়নাটা ভেঙে গেছে, তাই আয়নাগুলো লাগানো হলে এটাও গুছিয়ে ফেলবো। আস্তে আস্তে করতেছি, একা মানুষ যখন। এই যে আমার গোছানো হয়ে গেছে, দেখুন কুশন বালিশটা আমি গুছিয়ে ফেলেছি, লাগিয়ে ফেলেছি। তারপর সব গোছানোর পরে ভিডিও করে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।